This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচার্য সদন অভিযানের পর আমরণ অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। গতকাল রাত 1টা থেকে তাদের অনশন শুরু হয়েছে। মোট 10 জন শিক্ষক তারা এই মুহূর্তে অনশনে বসে রয়েছেন বিকাশ ভবনের অদূরে এবং তাদের দাবি যে তারা পরীক্ষা দেবেন না, রিপ্যানেলিং এর মাধ্যমে তাদের চাকরিতে বহাল রাখা হোক। তার সাথে সাথে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক কার্যত নিষ্ফলাই হয়েছে, এমনটাই দাবি তাদের। আমি সরাসরি কথা বলবো তাদের সঙ্গে যারা এই অনশনে বসে রয়েছেন এবং তারা আমরণ অনশন, অর্থাৎ তারা বলছেন যতক্ষণ না চাকরি হবে ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবেন। চিন্ময়, মানে আমরণ অনশনে বসতে হলো, তার আগে আপনারা চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন কেন? মানে কোনো সমাধান সূত্র বের করতে পারলেন না? পরীক্ষা তো দিতেই হবে বলছেন শিক্ষামন্ত্রী। দেখুন, প্রথমত একটা রিভিউতে তো সরকারও গেছে, এসএসসিও গেছে, সেই রিভিউটাকে নিয়ে তো একটা আলোচনা হবে বা তাদের তো একটা পজিটিভ বার্তা থাকবে যে হ্যাঁ আমরা রিভিউটাকেই প্রথমে পাখির চোখ হিসেবে দেখছি, ওইখানেই কীভাবে পুনর্বহলের ব্যবস্থা করা যায়। ওনারা প্রথমেই ওখানেই একটা নেগেটিভ বার্তা যে পরীক্ষা হয়তো দিতে হবে। তো পরীক্ষার আলোচনা কেন আসছে? পরীক্ষার আলোচনাতে যাব কেন? পরীক্ষা তারা দিক যারা এত বছর ধরে চাকরির জন্য আশা করে পড়ছে, তারা তো এতদিন নিয়োগ পায়নি, তাহলে তাদের কথা এতদিন ভাবেনি, এখন একটা আমাদের কথা ভেবে পরীক্ষাটা নিচ্ছে, না হলে হয়তো নিতও না। তাহলে তাদের ব্যবস্থা করা হোক, নতুনদের, আর যারা যোগ্য তাদের পুনর্বহাল করা হোক। তারা কেন নতুন পরীক্ষা দিতে যাবে? আজকে সুপ্রিম কোর্টের রায়েও আমরা দেখছি যেখানে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, খুঁজে পেল না আমাদের টেন্টেড হিসেবে, পাবেও না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দোষ করিনি, তাহলে নির্দোষকে সাজা দেওয়া হবে। আর যারা দোষ করলো, যাদের দুর্নীতির কারণে আজকে আমরা রাস্তায়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদের কি সাজা দেওয়া হয়েছে? যে অথরিটি আজকে এত বড় দুর্নীতি করলো তাদেরকেই তো আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাহলে বিচার আমরা সঠিকভাবে যেমন পেলাম না, যারা দুর্নীতি করলো তাদেরও কোনো সাজা হলো না। সাজা হচ্ছে কাদের? যারা নির্দোষ তাদের। এটা হতে পারে না। আমাদের দাবি দাওয়াগুলো যেগুলো ছিল সেগুলো পূরণ করতেই হবে। সাথে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই, আর বিচার ব্যবস্থার কাছেও আমাদের আবেদন যে এই রায়ের পুনর্বিবেচনা অবশ্যই করা হোক। দরকার পড়লে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা হাই এন্ড কমিটি গঠন করে সেটার মাধ্যমে যেন আবার টোটালটা ভেরিফাই করা হোক বা আবার তদন্ত করা হোক, যতবার খুশি। যারা যারা জড়িত, যারা যারা দোষী, যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তোষামত করে চাকরি পেয়েছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, সবাইকে ধরে ধরে বার করে দেওয়া হোক। কিন্তু যারা নিজের কোনো দোষ নেই তাদের কেন সাজা দেওয়া হবে? এই দাবিতেই আমরা আমরণ অনশনে নেমেছি। আমরণ অনশন যখন চলছে তখনই কিন্তু শিক্ষামন্ত্রী দাবি করেছেন যে পরীক্ষা দিতে প্রস্তুত অধিকাংশই, সামান্য কয়েকজন তারা পরীক্ষা দিতে চান না। শিক্ষামন্ত্রী বলছেন সামান্য কয়েকজনই পরীক্ষা দিতে চান না, অধিকাংশই পরীক্ষা দিতে প্রস্তুত। আমার মনে হয় সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত যে টেন্টেড সংখ্যাটা আছে, হয়তো ওনার সাথে সেরকম সম্পর্ক আছে, কারণ তারাই হয়তো বলেছে যে আমরা পরীক্ষা দেবো, আপনি আমাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুন। তা না হলে আমাদের মধ্য থেকে, দেখুন আমরা তো যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, সেই মঞ্চের তো সবাই পিটিশনার, ম্যাক্সিমাম জনই তো, আমরা তো সেরকম খবর পাইনি এটা। আর উনি যদি বলে থাকেন, এরকম প্রমাণও যদি উনি দেখাতে পারেন যে বেশি সংখ্যক পরীক্ষা দিতে চাইছে উনি তাদের নাম সহ, তাহলে তো সত্যিই উনি পরীক্ষা নিতে পারেন, এটাই তো ব্যাপার। কিন্তু আপনার কি মনে হয় উনি রাজনৈতিক মাথা থেকে এই কথাটা বলছেন? কিন্তু একজন সমাজের সাধারণ মানুষ হিসাবে উনি যদি এই কথাটা ভাবেন যে সত্যিই কি যে ব্যক্তিটা একবার চাকরি পেয়েছিল, চাকরি চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল হয়, তাহলে সেই আমার ভাগ্য পরবর্তীকালে সাথ দেবে কি না, বা আমার সেই চেষ্টা করার আর সামর্থ্য আছে কি না, সেটাও ওনার ভাবা দরকার। কখনোই চাকরি মানুষের জীবনে বারবার আসে না। আর আমরা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, খুব কষ্ট করে আমরা বড় হয়েছি, সেই জায়গা থেকে আজকে সংসারের যে মায়াজালে আবদ্ধ হয়ে গেছি, আমরা কি করে পড়াশোনা করব, কি করে পরীক্ষা দেব? উনি জানেন না? উনি জানেন, কিন্তু কাঁধ থেকে ওনার দায়ভারটাকে ফেলে দিতে চাইছেন। উনি চাইছেন যে এই যদি পরীক্ষাটা নিতে পারি ওনার ল্যাটা চুকে যাবে। উনি এই জন্য রাজনৈতিকভাবে কথাবার্তা বলে সমাজের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি চাইছেন এমন একটা বার্তা ছড়িয়ে দিতে যে না, আমরা পরীক্ষা নিচ্ছি, আমরা নির্দোষ, আমাদের কোনো দোষ নেই। দোষ তাদের যারা পড়েছিল, চাকরি পেয়েছিল, যারা যোগ্য, তারাই প্রকৃতপক্ষে দোষী, আর কেউ দোষী না, এটাই উনি বলতে চাইছেন। এবং তারা সে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল রাত 1টা থেকে তারা বলছেন যে সুরাহা না হওয়া পর্যন্ত আমৃত্যুই অনশন চলবে। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, সল্টলেক, কলকাতা।